প্রশান্ত মহাসাগর থেকে পারস্য উপসাগর সর্বত্র বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। গত কয়েক ঘন্টায় ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যের মধ্যে যে নাটক চলছে তা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস। যুক্তরাষ্ট্রের আকাশে হঠাৎ করেই ডানা মেলেছে মৃত্যুর দূত E-4B নাইট ওয়াচ। পেন্টাগন যাকে শেষ ভরসা মনে করে, সেই ডুমসডে প্লেন বা কিয়ামতের বিমান এখন আমেরিকার আকাশে চক্কর দিচ্ছে। সাধারণ কোনো সময়ে এই বিমানটিকে হ্যাঙ্গার থেকে বের করা হয় না। পেন্টাগন যখন নিশ্চিত হয় পারমাণবিক যুদ্ধ আসন্ন এবং সাধারণ কমান্ড সেন্টারগুলো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখনই কেবল এই বিমানটিকে আকাশে উড়ানো হয়। ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে পরিকল্পনা হোয়াইট হাউসে করা হয়েছে তা কার্যকর করতে মরিয়া ট্রাম্প। তবে পাল্টা জবাব দিতে ইরানও প্রস্তুত। পাশাপাশি মস্কো, বেইজিং এবং পিয়ংইয়ং থেকেও ছুটে আসবে পাল্টা মৃত্যুবাণ। তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউন কি তবে শেষ পর্যায়ে? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী আচরণের কারণ এক ভয়াবহ ষড়যন্ত্র। গত কয়েকদিন ধরে ইরানের রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছে, আর এই রক্তের দাগ সরাসরি গিয়ে লাগছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। ইরানের অভ্যন্তরে চলমান বিক্ষোভ এবং অস্থিতিশীলতাকে ঢাল হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র চাইছে তেহরানের পতন নিশ্চিত করতে। এই মুহূর্তে ইরানে যে বিক্ষোভ চলছে তা যতটা না স্বতঃস্ফূর্ত, তার চেয়ে বেশি বিদেশি ইন্ধনপুষ্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিও বলেছেন, দেশের ভেতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা মূলত ট্রাম্প প্রশাসনকে খুশি করার এজেন্ডা বাস্তবায়ন করছে। তিনি এদেরকে একদল দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু ওয়াশিংটন এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে। তারা ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত হানার জন্য এই অভ্যন্তরীণ সংকটকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে তারা ইরানের তথাকথিত স্বাধীনতা কামনাকারীদের সহায়তা করতে প্রস্তুত। মানে ইরানের ঘরে আগুন লাগিয়ে বাইরে থেকে সেই আগুনে ঘি ঢালছে আমেরিকা। পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা বোঝা যায় ইরানের হাসপাতালগুলোর দিকে তাকালে। রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের প্রত্যন্ত প্রদেশগুলোর শতাধিক শহরে ছড়িয়ে পড়েছে এই দাবানল। বিবিসি এবং একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে মাত্র 48 ঘন্টার ব্যবধানে হাসপাতালগুলোর মর্গে শতাধিক মরদেহ স্তূপ করা হয়েছে। যদিও প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়েও কয়েক গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। সরকারি বাহিনীর কঠোর দমনপীড়ন এবং আন্দোলনকারীদের মারমুখী অবস্থান সব মিলিয়ে ইরান এখন এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। আর এই লাশের মিছিলকে পুঁজি করেই আমেরিকা তার সমরশক্তির মহড়া শুরু করেছে। আন্দোলনকারী নিহতের অজুহাত দেখিয়ে ওয়াশিংটন সরাসরি ইরানের সামরিক হামলার হুমকি দিয়েছে। মানবাধিকার রক্ষার ধোঁয়া তুলে তারা মূলত ইরানের তেল সম্পদ এবং ভূরাজনৈতিক অবস্থান দখল করতে চাইছে। ইরানের উপর এই সম্ভাব্য হামলার প্রেক্ষাপট তৈরির পেছনে আরও একটি বড় ঘটনা কাজ করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, যা আগে টুইটার নামে পরিচিত ছিল, সেখানে ইরানের পতাকার একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেছে। ইসলামিক রিপাবলিকের বর্তমান পতাকার পরিবর্তে সেখানে দেখা যাচ্ছে 1979 সালের বিপ্লব পূর্ববর্তী শাহ আমলের পতাকা, যে পতাকার মাঝখানে রয়েছে সিংহ এবং সূর্যের প্রতীক। এক্স কর্তৃপক্ষ এটিকে যান্ত্রিক ত্রুটি বা ভুল হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও সচেতন মহল জানে রাজনীতিতে কাকতালীয় বলে কিছু নেই। এটি ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। এর সাথে যুক্ত হয়েছে ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পেহলভির পুত্র রেজা পেহলভির আকস্মিক ফিরে আসার ঘোষণা। তিনি প্রকাশ্যে বর্তমান সরকার পতনের ডাক দিয়েছেন। এই সব কিছুরই মূলে আছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা ইরানের শাসন ব্যবস্থাকে সমূলে উপড়ে ফেলার ছক কষেছে। কিন্তু ইরানও সাফ জানিয়ে দিয়েছে তারা ইরাক বা আফগানিস্তান নয়। মার্কিন হুমকির জবাবে ইরানের অ্যাটর্নি জেনারেল চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। দেশের ভেতরে যারা অরাজকতা সৃষ্টি করছে তাদের এনিমি অব গড বা প্রভুর শত্রু হিসেবে ঘোষণা করা হয়েছে। ইরানের আইনে এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ইতোমধ্যে 2500-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তেহরান জানে ঘরের শত্রু বিভীষণদের দমন করতে না পারলে বাইরের শত্রুর সাথে লড়াই করা কঠিন হবে। তাই খামেনি প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অন্যদিকে পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রতিবেদনে উঠে এসেছে লোমহর্ষক তথ্য। ডোনাল্ড ট্রাম্পকে তার সামরিক উপদেষ্টারা ইরানে হামলার একাধিক অপশন বা বিকল্প পথ দেখিয়েছেন।
এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া অথবা ব্যালিস্টিক মিসাইল ছুড়ে গুরুত্বপূর্ণ শহরগুলো গুড়িয়ে দেওয়া। তবে এবারের মার্কিন পরিকল্পনা অত্যন্ত নৃশংস। তারা কেবল সামরিক ঘাঁটি নয়, ইরানের বেসামরিক স্থাপনাগুলোকেও টার্গেট লিস্টে রেখেছে। এর মানে বিদ্যুৎ কেন্দ্র, বাঁধ এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে ইরানকে পঙ্গু করে দেওয়াই আমেরিকার লক্ষ্য। যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ প্রস্তুতির সবচেয়ে বড় প্রমাণ E-4B নাইট ওয়াচ বিমানের সচল হওয়া। সাধারণ কোনো উত্তেজনা এই বিমানটিকে কখনোই হ্যাঙ্গার থেকে বের করা হয় না। বোয়িং 747-200 মডেলের উপর ভিত্তি করে তৈরি এই বিমানটি মূলত একটি উড়ন্ত দুর্গ। একে বলা হয় ফ্লাইং পেন্টাগন। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং তার আগে 6 জানুয়ারি ওয়াশিংটন ডিসির কাছে এই বিমানটিকে অবতরণ করতে দেখা গেছে। এই বিমানের বিশেষত্ব জানলে আপনি শিউরে উঠবেন। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি এর কোনো ক্ষতি করতে পারে না। মানে যদি পারমাণবিক যুদ্ধের কারণে মাটির নিচের সব কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যায়, সমগ্র পৃথিবী যদি ধ্বংসস্তূপে পরিণত হয়, তবুও এই বিমানটি আকাশে ভেসে থাকবে এবং এর ভেতর থেকে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ পরিচালনা করতে পারবেন। 70-এর দশক থেকে সার্ভিসে থাকা এই বিমানটিকে সচরাচর মানুষের চোখের আড়ালে রাখা হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটিকে জনসমক্ষে নিয়ে আসার অর্থ পরিষ্কার। আমেরিকা, রাশিয়া এবং চীনকে বার্তা দিতে চাইছে তারা পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত। এই বিমানটি একনাগাড়ে দিনের পর দিন আকাশে ভেসে থাকার ক্ষমতা রাখে। এর ভেতরে রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। তাই একে কেবল একটি বিমানের ফ্লাইট বলা ভুল হবে। এটি হলো আসন্ন মহাপ্রলয়ের পূর্বাভাস। ইরানও হাত গুটিয়ে বসে নেই। মার্কিন আগ্রাসনের জবাবে তেহরান পাল্টা আঘাতের জন্য তাদের ক্ষেপণাস্ত্রের মুখ ঘুরিয়ে রেখেছে। ইরানের সংসদের স্পিকার ওয়াশিংটনকে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলার ধৃষ্টতা দেখায় তবে মধ্যপ্রাচ্য হবে মার্কিন সেনাদের কবরস্থান। ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটি এবং তাদের নৌ পরিবহন কেন্দ্রগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। পাশাপাশি ইরান সরাসরি ইসরায়েলে আঘাত হানার হুমকি দিয়েছে। তেহরান জানে আমেরিকাকে আঘাত করতে হলে তাদের সবচেয়ে আদরের মিত্র ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে হবে। ইরানের হাতে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন, যা নিমিষেই তেল আবিব এবং হাইফাকে জাহান্নামে পরিণত করতে পারে। এই সংঘাত শুরু হলে রাশিয়া নিশ্চিতভাবে ইরানের পক্ষে দাঁড়াবে। ভ্লাদিমির পুতিন কখনোই তার মিত্র ইরানকে যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেবেন না। অন্যদিকে চীনও এই সুযোগে তাইওয়ানে তাদের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। উত্তর কোরিয়াও তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে প্রস্তুত রয়েছে আমেরিকার যে কোনো পদক্ষেপের জবাব দিতে। ফলে ইরানের উপর একটি হামলা মানেই বিশ্বজুড়ে যুদ্ধের চেইন রিয়াকশন শুরু হওয়া। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তেও এই যুদ্ধের ঢেউ আছড়ে পড়বে। দক্ষিণ এশিয়াও এই আগুনের উত্তাপ থেকে নিরাপদ থাকবে না। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি নজিরবিহীনভাবে বৃদ্ধি করেছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরীগুলোর আনাগোনা বেড়েছে। ইরান এবং ইসরায়েল থেকে বিদেশি নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের নির্দেশ সাধারণত চূড়ান্ত যুদ্ধের আগ মুহূর্তে দেওয়া হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার, গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং আন্তর্জাতিক শেয়ার বাজার ও ক্রিপ্টোকারেন্সির হঠাৎ পতন সবকিছুই একই সুতোয় গাঁথা। বিশ্ব অর্থনীতিতে এই অস্থিরতা আসন্ন ঝড়েরই পূর্বাভাস।